ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। চলো আজকে সাউথ আফ্রিকা থেকে ঘুরে আসি। ইথিওপিয়া এয়ারলাইন্স করে পৌঁছে গেলাম সাউথ আফ্রিকা, জোহান্সবার্গ। যখন আমি সাউথ আফ্রিকা গেছিলাম তখন আমি ব্লগ বানাতাম না, তো এখন যখন আমি ব্লগ বানাচ্ছি, শুরু করেছি, তো ভাবলাম তোমাদেরকে সাউথ আফ্রিকাটা ঘুরে দেখাই। আমার কাছে কিছু ক্লিপ ছিল, সেগুলো দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অনেক সুন্দর ছিল চারপাশে। আর কথা বলতে বলতে চলে এলাম এই বাড়িটাতেই আমরা থাকবো, ডুপ্লেক্স। অনেক লং জার্নি করার পরে এখন একটু রেস্ট নেব বাড়িতে ঢুকে। বাড়িতে ঢুকে আমি তোমাদেরকে আমার রুমটা দেখাবো। এটা আমার রুম। আমি সব কিছু গুছিয়ে ফেলেছি অলরেডি। সকালে ঘুম ভাঙতেই দেখি প্রচুর জোরে বৃষ্টি, অনেক শিলাবৃষ্টি পড়ছে। ভীষণ ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে রেখেছিলাম। সকালে উঠেই এখন আমরা যাচ্ছি একটা মলে, একটা শপিং মলে যাচ্ছি। যেহেতু ঘোরার জন্য আসা হয়েছে, সেহেতু টাইম নষ্ট না করে আমরা ঘোরার জন্য বেরিয়ে পড়েছি। রাস্তার চারপাশে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর বাড়িগুলো ছিল, ছোট ছোট ডুপ্লেক্স, সব ধরনের বাড়িগুলো ছিল এখানে। আমার দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আমার তো ছোট থেকেই বাইরে ঘোরার খুব খুব ইচ্ছে যে আমি বাইরে বাইরে ঘুরবো। তো চলে এলাম শপিং মলে। আসলে শপিং মলটার নাম আমার মনে নেই, নিউ টাউন, চায়না মল, এরকম কিছু একটা নাম হতে পারে, আমার ভালো করে খেয়াল হচ্ছে না। তো আমি একটু ভিডিও করছিলাম চারপাশে। ভিডিও করার পরে আমরা চলে গেলাম শপিং মলের ভেতরে। আমি একটা জুতা নেব, তো আমার এই জুতাটা পছন্দ হয়েছে, আমি তোমাদেরকে দেখাই। এই ব্ল্যাক জুতাটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নিয়েছি। পরতে খুবই কমফোর্টেবল অ্যান্ড খুবই আরামদায়ক। তারপরে অনেকগুলো শপিং করলাম। এখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি ইভিনিং টাইমে, কারণ আমরা নেক্সট ডেতে কেপটাউনের উদ্দেশ্যে রওনা হব। তো আর্লি মর্নিং যেহেতু আমরা কেপটাউনে বেরোবো, কেপটাউন ঘোরার জন্য, তাই আমরা ইভিনিংয়েই বাড়ি ফিরে এলাম। অ্যান্ড ফেরার সময় অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম। গাড়ি থেকেই দেখেছি, তেমন কোনো জায়গায় নামা হয়নি, তো সেগুলোই আমি তোমার সাথে শেয়ার করছি। পৌঁছে গেলাম বাড়ি। এখন রাতে রেস্ট নিয়ে পরের দিন কেপটাউন। কেপটাউন ভীষণ সুন্দর ছিল, লাইক ইউরোপ। আমি তো ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় করেছি। আমি শুধু দৌড়াচ্ছিলাম, আমি চারপাশে দৌড়চ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম, ভীষণ এনজয় করেছি। আমার ভীষণ ভালো লাগছিল। আমার অনেক আগে থেকেই ইচ্ছে যে বাইরের কান্ট্রির মানুষগুলোকে দেখব, তারা কিভাবে লাইফ লিড করে, কিভাবে সব কিছু করে। তো আমার এগুলো দেখার একটা ক্রেজ ছিল অনেক আগে থেকেই। তো সেগুলো আমি দেখছিলাম, ওদেরকে দেখছিলাম। আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভীষণ ভালো লাগে বিচ। তোমাদের যাদের বিচ ভালো লাগে তাদের অবশ্যই কেপটাউন ভালো লাগবে। তোমরা একবার কেপটাউন ঘুরে আসতে পারো, ভীষণ সুন্দর বিচ।
অ্যান্ড সমুদ্রের পাশেই কিছু আফ্রিকান ডান্স করছিল, ওদের কালচারের ডান্স করছিল, তো আমি সেগুলো দেখছিলাম। জোহানেসবার্গ ঘুরে আমার ততটা ভালো লাগেনি, বাট কেপটাউন এত সুন্দর ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। কেপটাউন লাইক ইউরোপ, একটা ছোট ইউরোপ কান্ট্রির মতো, খুবই সুন্দর ছিল। চারপাশে অনেক বড় বড় পাহাড় ছিল। আর আরেকটা কথা, যেটা পাহাড় আমার ভীষণ ভালো লাগে, পাহাড় আর সমুদ্র আমার খুব ভালো লাগে। সব সময়ের জন্য সব সময়ের জন্য আমার পাহাড় সমুদ্র খুবই ভালো লাগে। তোমরা যারা আমার মতো সমুদ্র আর পাহাড় পছন্দ করো, তারা কেপটাউন একবার ঘুরে আসতে পারো। সারাদিন আমি সমুদ্রের পাড়ে শুয়েছিলাম, সানবাথ নিয়েছি। তারপরে ভাবলাম এখানকার রাতের লাইফটাও দেখা উচিত, তাই এটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর সাথে সাথেই আজকের ব্লগ শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।